নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সর্ষে, বড়ি, কুমড়ো, আলু দিয়ে সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনের এটি কিন্তু একটি দারুণ পদ। এই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, চলুন। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা বড়িগুলোকে এখানে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভালো স্বাদ আসে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2 গোটা শুকনো লঙ্কা। প্রথমেই আলুগুলো ভেজে নিতে হবে, এর জন্য দিয়ে দিলাম আলু। এখানে আমি 2 বড় সাইজের আলুকে এরম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হচ্ছে, এরই মধ্যে আমরা দিয়ে দেব এবার কুমড়ো। এখানে আমি একটা 500 গ্রামের কুমড়ো নিয়েছিলাম, সেটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর সাথে কুমড়োটাকেও ভেজে নিতে হবে। কুমড়ো আলুটাকে একসঙ্গে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর নুনটা একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর আরো কিছুক্ষণ আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটা। এখানে আমি 250 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছিলাম, সেটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। সজনে ডাঁটাটাকে আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি আগে থেকেই 1 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ সাদা সর্ষে একসঙ্গে সামান্য নুন আর হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, সেটারই মধ্যে জল দিয়ে তারপর সেটার জলটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা হতে দিতে হবে। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর এখানে ঝোলটাও কমে এসেছে, আর আলু আর কুমড়ো সবকিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম ভাজা বড়ি। বড়িটা দেওয়ার পর আরও 1-2 মিনিট মতো রান্নাটা হতে দিতে হবে। এবার এর ওপর আমি ছড়িয়ে দিলাম খুব অল্প পরিমাণে আটা। এখানে আমি 1 চিমটে আটা ব্যবহার করেছি। আটাটা দেওয়ার ফলে তরকারিটা খুব ঘন ঘন হয়। আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করে যেতে পারেন। আটাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট মতো রান্নাটা হতে দিয়ে এরপর গ্যাসটা অফ করে দিলেই কিন্তু রান্না একদম কমপ্লিট। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই সজনে ডাঁটার নিরামিষ তরকারি ভাতের সাথে দারুণ লাগবে, একবার ট্রাই করে দেখতেই পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।